তো হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে 15ই আগস্ট, কিন্তু তোমরা কালকে যেহেতু দেখবে ব্লগটা, তাই কালকে হচ্ছে 16ই আগস্ট। তো তবুও স্বাধীনতার শুভেচ্ছা জানাই সবাইকে। আমরা স্বাধীন ভারতবর্ষের আরও 1 বছর উদযাপিত হলো এবং আমরা সবাই খুশি আমাদের এই আনন্দের ভারতবর্ষে, আমাদের এই নিজের ভারতবর্ষে। তবে যাই হোক, আজকে তোমার সকালবেলা থেকেই রৌদ্র উঠেছে, একদম ভালো আকাশ। এই যে দেখতে পাচ্ছ রৌদ্র, হ্যাঁ আকাশ দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, খুব ভালো একটা ঝলমলে দিন যেটাকে বলা যায়। হ্যাঁ, তো এই ঝলমলে দিনের জন্য, আর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে পেঁয়াজ বার করে রেখেছিলাম, কিছু পেঁয়াজ তোমার পচে গেছিলো, তো সেগুলো তোমার ঝাড়াঝুড়ি করা, মানে বাছাই করা হলো। বাছাই করে যেগুলো ভালো সেগুলো আলাদা করে দেওয়া হলো, পচা ছাল কাটাগুলো আলাদা করে দেওয়া হলো। তো আজকেও আরও কিছু এক্সেস পেঁয়াজ ছিল, কালকে বৃষ্টির জন্য সবগুলো নামানো হয়নি, তো সেটা নামিয়ে দিল বাবা, নামালো, আর আমি নিচে রোদ্রে দিয়ে দিলাম। একটু পরে বাছাবাছির কাজ শুরু হবে। আর সত্যি কথা বলতে এখনও ঘাড়ের ব্যথাটা ঠিকভাবে যে সেরেছে তেমনটা হয়নি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর আমার গাড়িটা একটু ধোয়ালাই করব, মানে ধোয়া মোছা করব। কি অবস্থা দেখো, কারণ বহরমপুর গেছিলাম বাবাকে নিয়ে। আচ্ছা, দেখতে পাচ্ছ, এটাকে পরিষ্কার করব, এটাও আমার একটা কাজ রয়েছে। আগে পেঁয়াজগুলোর ব্যবস্থা করতে হবে, কারণ দিনের যা গতি, তাতে এই এত সুন্দর আবহাওয়া, তবুও যে কখন মেঘগুলো আসবে তা কেউ জানে না। এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ সব রোদ্রে দিয়েছি। হ্যাঁ, এটা 1 মাচান ছিল, কালকে 1 মাচান হয়েছে, আর আজকে আর 1 মাচান। হ্যাঁ, দেখতে পাচ্ছ সব রোদ্রে দেওয়া আছে একদম পরিষ্কার করে। তো যাই হোক, হাতটা দেখতে পাচ্ছ। এখন এই যে এইখানে যে যতগুলো পেঁয়াজ ছিল, তোমরা দেখেছিলে যে একটু আগেই দেখালাম যে পেঁয়াজে ভর্তি ছিল, জায়গাটা ফ্রেশ করে দিয়েছি। আর 3 পেঁচা আছে, আর এইখানে উঠিয়ে ফেলা হয়েছে, মানে পাঁচ পাঁচ ঝুড়ি, টোটাল 5 ঝুড়ি উঠিয়ে দিয়েছি আগেই, আর লাস্ট এই 3 ঝুড়ি হলো, এই 3 ঝুড়ি। আর এইখানে কিছু ছাল কাটা পেঁয়াজ বেরিয়েছে, আর ওগুলো সব চোকা ওয়েস্ট এগুলো। আর এইখানে তোমার ছোট পেঁয়াজ, এগুলো আলাদা করলাম। তার কারণ হচ্ছে যে তোমার যখন পেঁয়াজ লাগাবো আবার, হ্যাঁ, তখন এই ছোট পেঁয়াজগুলো লাগানো হবে, তাহলে পেঁয়াজ মানে মোটা মোটা যে পেঁয়াজগুলো হয় তখন ওগুলো খাওয়া হবে। তো এই কাজটা আমার কমপ্লিট হলো। এবার তোমার বাইরে গাড়ি রেখেছি, গাড়িটাকে ধুয়ে একদম ওয়াশ করব, পুরো পরিষ্কার করব। আর এই দিকে আমি মোটরের পাইপ নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর গাড়িকেও আমি এই জায়গাটায় দাঁড় করিয়ে দিয়েছি, কারণ এইখান থেকে ওয়াশ করব, জল পুরো রাস্তা দিয়ে নেমে চলে যাবে। হ্যাঁ, আর গাড়িটা তোমাদেরকে আগেও দেখিয়েছি, খুব নোংরা হয়েছে। আর এইখানে আমি নিয়ে রেখেছি তোমার একটা শ্যাম্পু, এই যে শ্যাম্পু, কারণ গাড়ি যখন ওয়াশ হয়ে যাবে তারপরে এই শ্যাম্পু দিয়ে এটাকে ভালোভাবে একদম ধুয়ে নেব। আর দেখতে পাচ্ছ গাড়িকে একদম পরিষ্কার করে ঝিনচাক করে দিয়েছি। আর এখন একটু বাইরের দিকে যাব, কারণ আমাদের একটা আম গাছের উপরে ছুটির গাছ পড়েছে। এই যে এই আম গাছটার উপরে, এই যে এই ছুটির গাছটা, ওই দেখো উপরে পড়ে গেছে, এটাকে এখন নামাবো। ওই দেখো ভেঙে গেছে, পোকাতে খেয়েছিল তারপরে। উঠি গাছের উপরে, না উঠলে হবে না তো। জুত না পেলে ওইভাবেই করতে হবে, আগে ওই জায়গাটা কাটতে হবে, ওই জয়েন্টের জায়গাটা কেটে ফেলতে হবে আগে। ওখানে উঠবি কি করে? ওখানে তো উঠার এই তো মই আছে, মই লাগিয়ে উঠবো। আর এখানে দেখতে পাচ্ছ গাছটিকে কেটে, মানে গাছের ডালটিকে কেটে একদম নামিয়ে দিয়েছি। ওই যে উপরে ছিল, উপরটা একদম ফাঁকা হয়ে গেছে। আমের কিছু কিছু ডালও ধরো তোমার ভেঙে গেছে। আর এই দেখো এত মোটা ছুটির ডালটা পড়েছিল। তো এখন তো তোমার বিকেলবেলা, আর মা বলল, কারণ কালকে হচ্ছে জন্মাষ্টমী, তাই মা বলল যে বাড়ির বাইরে যে গাছটা আছে পেয়ারা গাছটা, সেখানে দেখ কিছু পেয়ারা আছে কিনা। তো এই পেয়ারা গাছ আমাদের, তোমাদেরকে এর আগেও দেখিয়েছি। হ্যাঁ, এখানেই আমি দেখব কিছু কিছু পেয়ারা পাওয়া যাবে কি না।
এখন আমার বিকেলে যেটা কাজ থাকে সেটা আমি এইমাত্র শেষ করলাম, আমার টিউশন পড়ানো। সেটা শেষ করে আমি এখন দেখব যে এই গাছে কিছু পেয়ারা অবশিষ্ট পাওয়া যায় কি না। আর সত্যি কথা বলতে পেয়ারা ধরো তেমন নাই। এই যে দেখতে পাচ্ছ এখানে যে সব পেয়ারাগুলো আছে এগুলো সব মানে একদম শক্ত হয়ে আছে। এই যে দেখো এখানেও তোমার পেয়ারাগুলো কাঁচা ভাবই হয়ে আছে। হ্যাঁ, তা এখন যাই মাকে বলি যে পেয়ারা পাওয়া গেল না, এই দুটো পেয়ারাই আপাতত পাওয়া গেল, বাদ বাকি মা যেখান থেকে হোক জোগাড় করে নিতে হবে, নাহলে কোথাও থেকে কিনে নিয়ে আসতে হবে, এছাড়া কিছু করার নাই। মা সব ঘরের মধ্যে কি করছে? হ্যাঁ, এ দেখো পেয়ারা এই দুটোই পেলাম, পেয়ারা তাছাড়া পেলাম না। তো তোমাদের যদি প্রয়োজন থাকে তাহলে তোমরা কিনে নিও, হ্যাঁ, নাহলে হবে না। হ্যাঁ, আর পেয়ারা পাওয়া যাবে না তার কারণ অনু সমস্ত পেয়ারাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। সব পেয়ারাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে, আমি পেয়ারা গাছে গিয়ে পেয়ারা খুঁজে পাচ্ছি না। দাও খাবো আমি একটা। তুমি তো খাচ্ছিলে, খাও না। এটা শক্ত, এটা খাওয়া যায় না। ওটাই খেতে হবে। তুমি পারলে কেন, নষ্ট করলে কেন পেয়ারাটা? নষ্ট করে না, দাও। সব দেওয়া যাবে না, কালকে পুজো আছে না। একটা দাও। হট দেবো না। এই নাও। আর বিকেল বেলায় এখন দেখছো মানে, হ্যাঁ বল। আচ্ছা, তো বিকেলবেলায় এখন গাড়িতে করে ভাইবোদের গাড়িতে করে বেরিয়ে পড়েছি, কারণ বললো যে চলো কাকু ঘুরে আসি, আজ স্বাধীনতা দিবস 15ই আগস্ট। তো আমিও বললাম চলো। হ্যাঁ কি মামা, এই একটু যাবো এদিকেই। রাস্তায় অনেকের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর যেটা তোমাদেরকে বেসিক্যালি বলছিলাম যে ভাই বোন এসে বললো যে চলো কাকু একটু ঘুরে আসি। আমি বললাম কোথায় ঘুরতে যাবি? তো বললো উদ্দেশ্যহীন একটু ঘোরাফেরা হবে, তার সঙ্গে একটু খাওয়া দাওয়া হবে, তার সঙ্গে একটু নানা জিনিস দেখে শুনে বাড়ি চলে যাবো। তো চলো, উদ্দেশ্যহীন ঘুরতে বেশ ভালোই লাগে, কারণ আমরা জানি কোথায় আমরা যাব আর কোথায় ঘুরতে যাব। আর এটা খুব কম ব্যাপার হয় যে আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি। এটার মধ্যে একটা আলাদাই মজা আছে। সেই মজা উপভোগ করার জন্য আমরা তিনজনে, দেখতে পাচ্ছ ভাইপো এখন বাইক চালাচ্ছে, হ্যাঁ, তিনজনে বেরিয়ে পড়েছি একদম সুন্দর একটা প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে। হ্যাঁ, চলো, ফাঁকা রাস্তা, মেঘাচ্ছন্ন আকাশ আর না জানা গন্তব্য। চলো আমাদের সাথে থাকো, ভালো লাগবে। তো এখন আমরা এই জায়গাটায় বসেছিলাম এই জায়গাটাতে। হ্যাঁ, আর নিচের কেন বসেছিলাম সেটা দেখে বুঝতে পারছো। গাড়ি এখন মোছামুছি করছে, রাত্রি লেগে গেছে, অন্ধকার হয়ে গেছে, মানে বৃষ্টি পড়ছিল। আর অ্যাডভেঞ্চার করতে এসে আমরা এখানে বসে বসে সময় কাটিয়ে দিলাম। আর এখন যেটা দিয়ে বাড়ি এসেছিলাম সেটা দিয়েই বাড়ি ফিরবো। আর আমাদের উদ্দেশ্য ছিল যে যেটা দিয়ে এসেছি তার বিপরীত দিক দিয়ে আমরা যাব, কিন্তু বৃষ্টির জন্য সমস্ত কিছু ভেস্তে গেল। এখন বাড়ি যায় আগে। টান 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 টান, চল ঘোরা। তো যাই হোক, এখন তোমার বাড়িতে। আর ভেবেছিলাম যে উদ্দেশ্যহীন ঘোরাফেরা করব, কিন্তু অযাচিতভাবে বৃষ্টি চলে এলো। জাস্ট মোটামুটি আমরা ওখানে 30 থেকে 40 মিনিট আটকেছিলাম। তারপরে আর কোথাও যাওয়া হলো না, বেজে গেছিলো 7:30। আবার বাড়ি ফিরতে হবে, কারণ বাড়ি থেকে কম বেশি 10 কিলোমিটারের বেশি দূরে ছিলাম। তো আর কোথাও যাইনি, একদম বাড়ি চলে এসেছি। আর এখন রাত্রি প্রায় 9:30 নয়, 9টা বাজতে গেল। এখন খাওয়া দাওয়া করবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। তোমরাও ঘুমিয়ে পড়বে না? তোমরা তো সকালে ব্লগটা দেখছো 10টায়। তো যাই হোক, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।